আচ্ছা, প্রতিমা শিল্পী কিন্তু আমাদের প্রদীপ রুদ্রপালই থাকে। এবছরে কি তার কোনো মানে অন্যতা হবে না? হাইটটা মানে কত হাইটের এবছরে হতে চলেছে? লাইটে থাকছে ধরুন, আর ওই হাওয়া মহল তো হাওয়া মহল। আচ্ছা, মোটামুটি কবে নাগাদ ফিনিশ করার উদ্যোক্তারা বলেছেন আপনাদের? দেখো, সালটা ছিল কিন্তু 2014। এমন একটা পুজো কিন্তু জনপ্রিয় হয়েছিল, যেই পুজোটা এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে এমন কোনো মানুষ নেই হয়তো কলকাতার বাইরেও, পশ্চিমবঙ্গেরও বাইরে, এই পুজোটার নাম মোটামুটি কিন্তু ছড়িয়ে গেছে। মোটামুটি কেন বলবো, ভালোই ছড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়ে আছি আশা করি তোমরা বুঝতে পারছো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2014 নামটা কেন বললাম, সেই বছরে কিন্তু হীরের গয়না হয়েছিল, প্রদীপ রুদ্রপালি কিন্তু প্রতিমা তৈরি করেছিলেন। আর সেই প্রতিমার ওপর কিন্তু সোনার নয় হীরের গয়না কিন্তু চাপানো হয়েছিল, পরানো হয়েছিল মাকে। সেই কারণে কিন্তু বিশাল জনপ্রিয় হয়েছিল। আর আমি বিশেষ করে কিন্তু সেই বছর কিন্তু প্রথম জানতে পারি যে শ্রীভূমি নামেও একটা পুজো আছে, 2014 সালের কথা বলছি। আর তারপরে তো বিভিন্ন রকম পুজো মানে করেছে শ্রীভূমি। বাহুবলী থেকে শুরু করে পদ্মাবত সমস্ত রকমের পুজো কিন্তু আমরা দেখেছি এইখানে। তো এবছর 2026টা কিন্তু একটু অন্যরকম, একটু না অনেকটাই অন্যরকম, কেন আমরা অনেকেই জানি। তো এই অন্যরকম বছরে শ্রীভূমির মোটামুটি থিম আমরা সকলেই জেনে গেছি। কতটা কি প্রস্তুতি এই মুহূর্তে চলছে সেটা তোমাদের দেখাবো। তো চলো, আর বেশি বকবক না করে ভেতরে যাই, কতটা কাজ কি হয়েছে সেটা তোমাদের দেখো। তো খুঁটি পুজোর সময়কার সেই ব্যানারটা খুঁটি পুজোর আগে তোমাদের আমি প্রিপারেশনটা দেখিয়েছিলাম এসে, দেখতে পাচ্ছ। বৃহস্পতিবার ছিল খুঁটি পুজো, 16ই জুলাই 12টা 12:30 নাগাদ। আর ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা শুরু হয়ে গেছে আশা করছি। এই যে বড় গেটটা, এই গেটটা দেখলে মনে হয় মানে একটা স্মৃতি মনে পড়ে যায়, কিছু কিছু জিনিস কিন্তু রয়ে যায়। মানে জিনিস থেকে যায়, মানুষ চলে যায়, কিছু কিছু জিনিস রয়ে যায়। আর এই সেই রাস্তা রাজপথ, যেখান থেকে কিন্তু আর কিছুদিন বাদে কিন্তু লাইটে ঝলমল করবে আর ভিড় কিন্তু উপচে পড়বে। চলো সামনেটা যাই, গিয়ে তোমাদের দেখাই কতটা কি কাজে গিয়ে। ধরো, এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে ক্লাব, সম্পূর্ণটাই অন্য রকম ছবিতে মোড়া। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ প্রিপারেশন চলছে সেইটা, দেখতে পাচ্ছ একদম ঢেকে ঢুকে চলছে। কিন্তু আমি তো ভেতরে যাবই, আর ভেতরে গিয়ে তোমাদের দেখাবোই যে কি হতে এবছর চলেছে। আর অবশ্যই কিন্তু শিল্পী যদি থাকে এই বছরে, কিন্তু নতুন শিল্পী, তার কিন্তু মুখ থেকে তোমাদের জানাবো এই বছরে তাদের পরিকল্পনাটা কি, সে কিভাবে সাজিয়ে তুলবে এই বছর 2026-এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে। দেখো বন্ধুরা, তোমাদের যেমনটা দেখালাম এইখান থেকে ঢুকে ভেতরে কিন্তু কাজ চলছে, এখানটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে যেমনটা প্রত্যেক বছরে হয়। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে, মানে 16ই জুলাই কিন্তু খুঁটি পুজো আমাদের হয়েছিল। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ প্রচুর কাজ কিন্তু এগিয়ে গেছে। দেখো, প্রচুর বাঁশ কিন্তু পড়ে আছে। আমি বাইরে থেকে ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে রথের ছবিটা দেখছো, এটা কিন্তু ক্লাবের ভেতরে ছিল, জগন্নাথ দেবের পেছনে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ অনেক বাঁশের যে প্রাথমিক যে কাজটা হয়ে থাকে শ্রীভূমিতে, সেটা কিন্তু এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু রেস্ট টাইম, যেহেতু দেখতে পাচ্ছ সবাই রেস্ট করছে। ভেতরটা যাবো, আশা করি কতটা কি কাজ হয়েছে বাঁশের সেটা দেখাবো। কিন্তু আপাতত যেটা বাঁশের স্ট্রাকচার হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা এই বছরে যেহেতু জানি শ্রীভূমির থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল, সেই হাওয়া মহলের কিন্তু আদলে কিন্তু এই বাঁশের স্ট্রাকচারটা আস্তে আস্তে কিন্তু উঠবে। আর আশা করি প্রত্যেক বছরের মতো একটা মানানসই একটা কিন্তু সম্মানজনক কিন্তু একটা মানে হাইট অবধি পৌঁছাবে শ্রীভূমির এই প্যান্ডেলটা। দেখো, যেমনটা তোমাদের বললাম, আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যে যে এবছরে কিন্তু থিম হচ্ছে হাওয়া মহল। আর যেমনটা হয়ে থাকে প্রত্যেক বছরে, দেখো এবছরে কিন্তু আমাদের রোমিও হাজরা দা, তিনি কিন্তু প্রত্যেক বছরে কাজ করে থাকেন, আমরা সকলেই জানি। কিন্তু এবছরে তিনি হয়তো তত্ত্বাবধানে নেই। এবছর হয়তো অন্য কোনো শিল্পী কাজ করছেন শ্রীভূমির এই পূজা মণ্ডপ তৈরি করার। তো এই বছরে তার হাতে কিরকম হয়ে উঠবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমরা সকলেই আছি। আর সব থেকে বড় কথা, শ্রীভূমির কিন্তু যাই থিম করুক না কেন, ইভেন কপি হলেও, সেটা কিন্তু একটা কারণে কিন্তু ভালো লাগে, তার কারণ হচ্ছে তার মেটেরিয়াল, যে মেটেরিয়াল শ্রীভূমি ইউজ করে সেই মেটেরিয়ালের জন্য কিন্তু অসাধারণ কিন্তু লাগে, মানে একদম রিয়েলিস্টিক লাগে। এবছরে যেহেতু আহ, কারণটা আমরা জানি যে কেন একটু জৌলুস কম শ্রীভূমির, তো সেই কারণে হয়তো এবছরে সেই মেটেরিয়াল ইউজ হবে কিনা জানি না।
কিন্তু সেই হিসাবে বাজেটের প্যান্ডেল হচ্ছে কিনা সেটাও আমরা জানি না। তো আশা করি যতটা যা হবে আশা করি তোমাদের আপডেট দিতে থাকবো পরবর্তীকালে। কিন্তু আপাতত দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু এতটুকুই আপডেট। এই হচ্ছে সেই ভিআইপি এন্ট্রি যেখান থেকে কিন্তু সবাই ঢোকে, ভিভিআইপিরা ঢোকে। আর এই হচ্ছে সাধারণ দর্শনার্থীদের যে এন্ট্রি সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু ভেতরের যে অংশ আস্তে আস্তে যেটা প্রবেশ করছে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু কিছুদিন আগে অবধিও কিন্তু একটা স্ট্রাকচার লাগানো ছিল, কিন্তু এই এখন অবধি কিন্তু খুলে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু টোটালটাই কিন্তু বাঁশের কাজ কিন্তু ফিনিশ হয়ে গেছে, যেই ওপরে কিন্তু বিভিন্ন রকম কারুকার্য থাকবে। রাজস্থানের হাওয়া মহলের কিন্তু আদলে যেরকমটা হয় প্রত্যেক বছর, মানে বাইরেরটা সামঞ্জস্য রেখে কিন্তু ভেতরের কিন্তু কাজ কিন্তু ফুটে ওঠে প্রত্যেক বছর শ্রীভূমির। আর এই হচ্ছে সেই মায়ের জায়গা। প্রতিব্রত পালে যেহেতু এবছর প্রতিমা করছে প্রত্যেক বছরের মতো, আশা করি একটু বছরটা আলাদা হলেও কিন্তু সেই চমকটা কিন্তু আশা করব এবছরে, মানে সেই হাওয়া মহলের আদলে কিন্তু সেই মাতৃ প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডে চালা থাকে সেই হিসাবে কিন্তু থাকে, মানে থাকবে এবছর আশা করছি। এবছরে কিন্তু আমাদের নতুন শিল্পী নতুন কিন্তু চমক দিতে রাজি। দাদা আপনার নামটা একটু বলুন। বিভাস গোল। আচ্ছা, এবছরে আপনি শ্রীভূমির প্যান্ডেলের দায়িত্ব পেয়েছেন, চ্যালেঞ্জিং এবছরে শ্রীভূমির প্যান্ডেলে প্রথমবার যেহেতু কাজ করছেন। চ্যালেঞ্জ তো নিতেই হবে, এটা হচ্ছে শ্রীভূমি, হ্যাঁ, এটা তো চ্যালেঞ্জের সাথে কাজ করতে হবে আমাদের, তো সেইভাবে করে যাচ্ছি। কবে থেকে আপনার কাজটা মোটামুটি শুরু করেছেন? আমরা শুরু করছি ধরুন এক সপ্তাহ আগে থেকে। 100 বছরে যে থিমটা আছে রাজস্থানের হাওয়া মহল, তাও যদি আপনি আপনার মুখে বলেন এবছরের পরিকল্পনাটা কি, যেহেতু রাজস্থানের হাওয়া মহল আছে। হাওয়া মহলটা খুবই সুন্দর, তো ওখান থেকে আমরা ঘুরে দেখে এসেছি, সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। আর ওই হাওয়া মহল তো হাওয়া মহল, মানে অ্যাজ ইট ইজ একদম, যেরকমটা আমরা রাজস্থানে দেখে থাকি ঠিক সেরকমটাই একদম, এলে এবছরে শ্রীভূমিতে দর্শকরা দেখতে পারবে। একদম। আচ্ছা, সব থেকে আরেকটা বড় কথা, শ্রীভূমির প্যান্ডেল নিয়ে কিন্তু সকলেরই থাকে হাইটটা, মানে কত হাইটের এবছরে হতে চলেছে? 70 আপ 70 আপে যাবে। আপে চলে যাবে। তো এবছরে কি কি মেটেরিয়াল দিয়ে কাজ হবে বাইরে এবং ভেতরে যদি বলেন? প্লাই থাকছে, তারপরে আপনার ফাইবারের উপরে সব কাজ হবে, হুম। তারপরে আপনার মূর্তি ফুর্তি এটা ওটা প্রচুর কিছু থাকছে, তারপরে কাঁচের মানে ফাইবার জাতীয় কিছু থাকছে, হুম। এইসব দিয়ে একটা আমরা মেটেরিয়াল তৈরি করছি। শ্রীভূমি মানেই কিন্তু লাইটের ঝলমল, লাইটের কিন্তু বিশেষ চমক প্রত্যেক বছর থাকে। লাইটে থাকছে ধরুন ঝাড় থাকছে একটা ভিতরে বিরাট বড়, হ্যাঁ প্রত্যেক বছরের ন্যায় হ্যাঁ। এবারও থাকছে, প্লাস হচ্ছে আপনার লাইটিং শো থাকছে, আচ্ছা, সবকিছু মিলে একটা মানে লেজারের কিছু কি দেখতে পাবো? না, 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 না। লেজারে কিছু দেখতে পাবো এখানে না? কোনো লেজার নেই, না। এই প্যান্ডেলে লেজার নেই। আচ্ছা, প্রতিমা শিল্পী কিন্তু আমাদের প্রদীপ পালই থাকে। এবছরে কি তার কোনো মানে অন্যতা হবে নাকি তিনিই না, না, করছেন? না, উনিই করছেন। আচ্ছা, সেটা কিন্তু মানে আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল তার মানে সামঞ্জস্য রেখেই প্রতিমা হবে তো? একদম, একদম, একদম। আচ্ছা, প্রতিমাও তার মানে মোটামুটি বলা যেতে পারে চমক আছে। চমক চমক থাকবে। চমক অবশ্যই আছে প্যান্ডেলের মতোই। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কবে নাগাদ ফিনিশ করার মানে মানে উদ্যোক্তারা বলেছেন আপনাদের? উদ্যোক্তারা বলে দিয়েছেন মহালয়াতে, আমরা মহালয়ার আগে এটা ছেড়ে দেবো। মহলার যে আচ্ছা, এবছরে আপনি যেহেতু প্রথমবার করছেন, দর্শকদের উদ্দেশ্যে কি জানাবেন আপনার কাজ দেখতে আসার মানে উদ্দেশ্যে? আমার তরফ থেকে দর্শকদের বার্তা থাকবে যে একটা সারপ্রাইজ দিতে চাই, একদম কারণ শ্রীভূমি মানেই তো বুঝতেই তো পারছি চমক, এটা থাকবেই। ধন্যবাদ দাদা তোমাদের সকলকে। বন্ধুরা, যেমনটা তোমাদের জানাতে পারলাম এবছরে আমাদের কিন্তু শিল্পী বিভাসদার মুখে জানতে পারলে উনি কিন্তু এবছরে ফার্স্ট টাইম কিন্তু শ্রীভূমির মণ্ডপ নির্মাণ করতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড, কারণ দেখো এবছরে কিন্তু শিল্পী চেঞ্জ বহু জায়গাতেই হয়েছে, কিন্তু শ্রীভূমি যেহেতু বহু বছর ধরে কিন্তু গত যে মানে মানে গত বছরের যে শিল্পী ছিলেন রোমিও হাজরাদা, তো তা তার কিন্তু জায়গাটা কতটা নিতে পারে বা জায়গা নিতে পারে এই কথাটা বলবো না, মানে কতটা কাজ তার থেকে বেটার দিতে পারে বা সেই জায়গায় পৌঁছাতে পারে, সেটা তার মানটা দেখবো অবশ্যই। আর কিছুদিনের অপেক্ষা, আহ আর কিছুদিন পরেই জানা যাবে যে এই যে বাঁশের স্ট্রাকচারটা কতটা অরিজিনাল রাজস্থানের যে হাওয়া মহল আছে সেটা কিন্তু হয়ে উঠতে পারে। আর যেমনটা তোমাদের আমি জানিয়ে দিলাম যে এবছরে কিন্তু প্রত্যেক বছর যেমনটা বিধি নিষেধ থাকে ব্লগারদের জন্য, বাইরেটা বড় বড় করে লেখা থাকে যে ছবি তোলা নিষেধ। তো এবছর আশা করি সেরকমটা হবে না। আসো তোমরা, এসে অবশ্যই কভার করো নতুন শিল্পী, ওনার কাজে নতুন না, এবছর শ্রীভূমিতে বারবার করে আমি বলে দিলাম কথাটা,
শ্রীভূমিতে নতুন, তো অবশ্যই ওনার কাজটাকে আমরা প্রচার করব। অবশ্যই আসো তোমরা, এসে প্রচার করো। আর অবশ্যই যতটা কাজ আস্তে আস্তে এগাবে সেটা তোমাদের তো দেখাবোই, যত কাজ এগাবে, যত আরো মানে জিনিসপত্র ইনস্টলেশন হবে সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো এটা তো সবে শুরু। তো ততক্ষণের জন্য দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো অবশ্যই কিন্তু ফেসবুক আর ইনস্টাটা ফলো করে নাও, কারণ ওখানে কিন্তু ভালো ভালো ছবি রিলস আপলোড হতেই থাকে। আর যারা তোমরা 2026 সালেও এসে ঠাকুর দেখাকে ফলো না করে আছো, তারা কি করছো? ফলোটা করে নাও, কারণ 2026-এও যে ঠাকুর দেখতে হবে ঠাকুর দেখার সাথে। চলো টাটা, আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। একটা নতুন ভাবে খুব শিগগিরই তো দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।